আমাদের উপর লাঠিপেটা পুলিশ করেছিল এবং আমাদেরকে পেটাতে পেটাতে আপনি অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, যেখানে আপনি শেনন নিজে দৌড়ে এসেছেন, রিকি পন্টিংরা দৌড়ে এসেছেন, জেসন গিলেসপি, ব্রেটলিরা দৌড়ে এসে আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছেন। দেখুন, এখানে আজকে আমরা ফাইনাল বয়কট করেছি। এটা হচ্ছে 20 বছর আগের একটা ঘটনা আছে, যেটা চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে যেটা হয়েছিল, আমাদের উপর লাঠিপেটা পুলিশ করেছিল এবং সেই ঘটনাও কিন্তু একই একজন ফটো সাংবাদিককে ঘিরে তাকে নিরাপত্তা কর্মীর হেনস্থার প্রতিবাদ করতে যে আমরা পিচের উপরে দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলাম বাংলাদেশ অস্ট্রেলিয়া টেস্টের প্রথম দিনের। এটা হচ্ছে লাঞ্চ ব্রেকের সময় এবং পরবর্তীতে ওই মাঠের মধ্যেই আমাদেরকে লাঠিপেটা খেতে হয়েছে পুলিশের এবং আমাদেরকে পেটাতে পেটাতে আপনি অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমে পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে, যেখানে আপনি শেনন নিজে দৌড়ে এসেছেন, রিকি পন্টিংরা দৌড়ে এসেছেন, জেসন গিলেসপি, ব্রেটলিরা দৌড়ে এসে আমাদেরকে প্রতিহত করার চেষ্টা করেছেন। আমাদের এই অবস্থা ছিল। সাইদুর রহমান শামীম নামে একজন সাংবাদিক, উনি এখন চ্যানেলের স্পোর্টস এডিটর আছেন, ওনার মাথা দিয়ে ফিনকি দিয়ে রক্ত পড়ছেন, সেই অবস্থায়ও তার উপরে লাঠিপেটা হয়েছে। আমাদের তরুণ বেশ কিছু সাংবাদিক আহত হয়েছেন। আরিফুর রহমান বাবুভাইয়ের পুরো পিঠটা ফেটে গেছে। এখানে আমিও মার খেয়েছি মাঠের মধ্যে, লিসাও মার খেয়েছে, অনেকে। কিন্তু সেই অবস্থার প্রেক্ষাপট, তার মধ্যেও যেহেতু ক্রিকেটটা তরুণ সমাজের একটা ভালো লাগার খেলা এবং এখানে আমরা ভালোবেসেই আমরা বিভিন্ন চাকরির অফার থাকা সত্ত্বেও আমরা যেহেতু এই ক্রীড়া সাংবাদিকতাকে বেছে নিচ্ছে তরুণ প্রজন্ম, তাদের জন্য অবশ্যই একটা কৌতূহল এবং আগ্রহ কেন্দ্র থাকার কথা ক্রিকেট এবং স্পোর্টস। সেই জায়গাটা যাদেরকে আরও বেশি এই তরুণ সমাজকে আগ্রহী করে তোলার কথা, তারা সেই জায়গাটাকে প্রপার নার্সিং করছে কিনা, নার্সিং না করে তারা উল্টো এই জায়গাটা অনেক বড় সাংবাদিকদের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে। বিষয়টা মোটেই ভালো লাগছে না।